কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। কারিগরি বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কারিগরি বিদ্যালয়ের পক্ষ থেকে বাংলার উপর আলোচনা করব। বাংলার উপর ডিপ্লোমা এডমিশনে 10 মার্ক থাকবে, কিন্তু বাংলা খুব সহজ। অবহেলায় 10 মার্ক অনেক সময় হাতছাড়া হয়ে যায়, অনেকটাই। কিন্তু এই 10 মার্ক ডিপ্লোমা এডমিশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, যেটা এই 10 মার্ক 2-3 মার্কের জন্য তুমি হাজার জনের পিছনে পড়ে যাবা। আজকে আমাদের বাংলার আলোচনার বিষয়বস্তু হলো সুবা। আশা করি সবাই এসএসসি লেভেলে সুবা গল্প পড়ে আসছো। সুবা খুব একটা ইম্পর্টেন্ট গল্প ছিল, যেটাতে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। আসবো এটা বলা যায় প্রায়। এখন সুবা গল্পের কিছু নির্দিষ্ট টপিক আছে, যেগুলা আমরা এসএসসি লেভেলে ভালো করে পড়ছি যেন পরীক্ষাতে পারি। তারপর ডিপ্লোমাতেও এই নির্দিষ্ট বিষয়গুলোর উপর তোমাদের পরীক্ষার মধ্যে এমসিকিউ থাকবো, কারণ তোমাদের এমসিকিউ তে পরীক্ষা হবে। তাই এমসিকিউ দেখলেই বোঝা যায় যে এটা হয়তো আসছিল বা এটা হয়তো ছিল না। এই জন্য সুবা গল্পের প্রথমে দেখতে বুঝে সুবা গল্পের লেখককে। সুবা গল্পের লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম, তার জন্ম তারপরে জন্ম তারিখ, তারপরে সুবার সুবার কি শখ ছিল বা অন্য কিছু, সুবার বন্ধু কে ছিল, সুবার শখ কি ছিল, সুবা কোথায় সময় কাটাইতো, এগুলাতে তোমাদের বেশি জানা দরকার। যেরকম সুবা গল্পের লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কয়েকটা টপিক ধরি, যেমন আমরা সুবা গল্পের লেখককে। টপিক 1, রবীন্দ্রনাথ ঠাকুর। আর দ্বিতীয় টপিক, ধরো সুবার বাবার নাম কি? বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ, এটা হলো সুবার বাবার নাম। ধরো সুবা কার সাথে সময় কাটাইতো, বা সুবার আমরা গল্পে যতটুকু জানি যে সুবা তেঁতুল তলায় বসে সময় কাটাইতো। তারপরে প্রতাপ আছিল ওদের গ্রামের অকর্মণ্য একটা ছেলে, যার সাথে বসে সে নদীর পাড়ে সময় কাটাইতো। তারপরে তার গোয়ালে গাভী ছিল, এই গাভীর সাথে সময় কাটাইতো। ধরো প্রথমে আমরা গাভীর কথাটা লিখি। তার 2টা গাভী ছিল, 2টা গাভীর নামও ছিল। এখানে আমরা যদি বলি গরুর নাম হইল সর্বাসী। সর্বাসী। আর দ্বিতীয়টা হইলো কি? প্রাঙ্গুলি। 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 গরুর 2টার নাম সর্বাসী আর প্রাঙ্গুলি। তারপর ধরো সে অকর্মণ্য ছেলে। অকর্মণ্য ছেলের নাম কি? প্রতাপ। অকর্মণ্য ছেলের একটা বিশেষ গুণ ছিল যে ছিপ ফেলে মাছ ধরতো। ছিপ ফেলে মাছ ধরা, এটা তার এক ধরনের গুণ। কারণ অকর্মণ্য বলতে বোঝাই আমরা যে কিছু করে না বা তার কোনো কাজ নাই, তাকে অকর্মণ্য বলে। কিন্তু প্রতাপের কোনো কাজ না থাকা সত্ত্বেও সে নদীর পাশে ছিপ ফেলে মাছ ধরতো। আর এই প্রতাপের জন্যই সুবা পান সাজিয়ে আনতো। এই প্রতাপের জন্য সুবা সুবা পান সাজিয়ে আনতো। এই প্রতাপের জন্য সুবা পান সাজিয়ে আনতো। আর এখানে দেখা গেছে কি, সুবার যে পুরো নাম, এটা একটা আছে। তারপরে বাণীকণ্ঠের বাড়ি। বাণীকণ্ঠের বাড়ি, ধরো তুমি পাহো নদীর এপারে, এটা নদী গেল আর নদীর ওপারে। আমি যদি এই পারতে চিন্তা করি, তাহলে বাণীকণ্ঠের বাড়ি কোনটা? এটা। এই পারতে চিন্তা করলে বাণীকণ্ঠের বাড়ি এটা। নর্মালি আমরা যদি চিন্তা করি যে বাণীকণ্ঠের বাড়ি কোথায়? নদীর ওই পারে। বাণীকণ্ঠের বাড়ি কোনটা? নদীর ওই পারে।
এটা নর্মালি চিন্তা যে নদীর, ধরো প্রশ্ন আসলে একটা, এমনি বুঝালাম এটা, যে নদীর ওই পারে কার বাড়ি? নদীর ওই পারে কার বাড়ি? নদীর ওই পারে বাণী কণ্ঠের বাড়ি। বাণী কণ্ঠের বাড়ি। আশা করি সবাই বুঝতে পারছে। এরকম ভাবে এমসিকিউ দেওয়া থাকবে, তোমাদের যেটা সঠিকভাবে আনসার করতে হবে। তারপরে এনে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে কিছু টপিক জানতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ কত সালে করে, মৃত্যুবরণ কত সালে করে, তার কোন বাড়িতে জন্মগ্রহণ করছে, বা তার বিষয়বস্তু, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 1861 সাল 7ই মে। তারপরে সে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করছে। যেমন জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। তারপরে আহ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল প্রাপ্ত। সে কত সালে নোবেল পায়? 1913 সালে সে নোবেল পায়। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু, তারপরে তার জীবন কাহিনী, সে প্রথম কোন কাব্য রচনা করেছিল, যেমন বনফুল কাব্য রচনা করেছিল, মৃত্যুবরণ, সব মিলিয়ে তার সম্বন্ধে কিছু ধারণা এটা নিতে পারবা। এছাড়া বাণীকণ্ঠী তো হইলো তার বাবা। সুবা, গুরুর নাম সর্বাসী প্রাঙ্গুলি। সুবা কার সাথে সময় কাটাইতো? এই যে ওদের সাথে সময় কাটাইতো, প্রতাপের সাথে সময় কাটাইতো, তারপর নদীর পাড়ে বসে সময় কাটাইতো, এগুলা জানতে হবে। তারপরে সুবা প্রতাপকে পান সাজিয়ে দিত, এটা জানতে হবে। তারপর যে সুবা, সুবার আসল নাম কি? সুবার আসল নাম তো সুবা নয়, সুবার আসল নাম হইলো সুভাষিনী। সুভাষিনী, সুবার আসল নাম সুভাষিনী। তার দুই বোন ছিল, সুহাসিনী আর সুকেশিনী, দুই বোনের নাম। তারপরে সুবার বাবা বাণীকণ্ঠ, সুবার গরু ছিল প্রতাপ, যে ছিপ ফেলে মাছ ধরতো, সুবা তাকে পান সাজিয়ে দিত। এটাই সুবা গল্পের মেইন। সে ছিল বাক প্রতিবন্ধী, যেটা হইলো প্রথমেই সুবা একজন মেয়ে যে ছিল বাক প্রতিবন্ধী। এটাও আসতে পারে প্রশ্নে, মানে প্রশ্নে মেইন কয়েকটা টপিক আছে। ধরো প্রশ্নের টপিক গুলা যদি আমরা ধরি সুবার উপর, 1 মিনিট। সুবার গল্প থেকে, সুবা থেকে, সুবা না, যে কোনো উপন্যাস, গদ্য, পদ্য, যে কোনো কিছুতে আসুক, কিছু টপিকের উপর আসবো। যেরকম লেখক, লেখক তার বিষয়ে আসবো। তারপরে যে বিষয়বস্তু, বিষয় বা ব্যক্তি, বিষয় বা ব্যক্তি, তারপরে তাদের মধ্যে কি ঘটনাটা হচ্ছিল, ঘটনা। এই তিনটার উপরেই সব মিলে তোমাদের 10 মার্ক। যে কোনো বিষয়, যে কোনো গল্প, পদ্য, উপন্যাস, যে কোনো কিছু হোক, প্রথমে তার লেখক থাকবে একজন, যে এই লেখক, তার সম্বন্ধে, তার জন্ম মৃত্যু, তারপর সে কোথা থেকে বড় হয়েছে, বা তার কিছু বিশেষ, যেরকম সে কোনটা থেকে নিজের কবিতা লেখা বা উপন্যাস লেখা শুরু করছিল, প্রথম উপন্যাস কোনটা বা প্রথম কবিতা কোনটা, এটা। তারপর সে কোন বিষয় বা যে বিষয় বা ব্যক্তির বিষয়ে আমরা কথা বলতেছি, ধরো সুবা গল্পে সুবা, সুবা হইলো এনে ব্যক্তি, আর এনে বিষয় ধরো বই পড়া একটা গল্প ছিল, বই পড়া ধরো একটা বিষয়। এনে যে বিষয় বা বস্তু, বিষয় বা বস্তু, বিষয় হইলে ধরো কোন বিষয়ের উপরে বলা হইতেছে, এনে টপিক কিছু আছে, এগুলো দেখতে হইব। ব্যক্তি, যেরকম শোভা গল্পে আমি বললাম এখন, শোভা একজন বাক প্রতিবন্ধী ছিল, এবং সে একজন মেয়ে ছিল, তার বাবার নাম বাণীকণ্ঠ, তার একজন বন্ধু ছিল প্রতাপ।
যে অকর্মণ্য। তারপরে সে ছিপ ফেলে মাছ ধরতো, তাকে সুবা পান সাজিয়ে দিত। অবসর সময় সুবা তেঁতুল তলায় বসে সময় কাটাতো নদীর পাড়ে। তারপর তার দুটি গরু ছিল, সর্বাশী প্রাঙ্গুলি, যাদের সাথে ও সময় কাটাইতো। এগুলাই। তে তারপর ঘটনা, ঘটনা কি, যেরকম সুবাকে তার বাবা ভালোবাসলেও তার মা কিছুটা বোঝা হিসেবে নিত, কারণ একটা মেয়ে তার বিয়ে দেওয়ার বিষয় বা সবকিছুর বিষয়ে বাবা মার একটা টেনশন থাকে বা চিন্তা থাকে। এই জন্য এই সুবা গল্পের একটা ছোটখাটো ঘটনা হিসেবে আমরা এটাই নিতে পারি যে মা বাবার একটা নিজস্ব দায়িত্ব পড়ে, যে ছেলে বা মেয়েকে বিয়ে করানো, এরকম কোনো বিষয়। এইটাই শোভা গল্পের কোনো বিষয়বস্তু বা ঘটনা, যে তার মার একটা বোঝা মনে হইতো, যে একজন বাক প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না, আর তার বাবার ছিল খুব আদরের মেয়ে। এইটাই ঘটনা। এখানে তোমরা লেখক, বিষয় বা ব্যক্তি, তারপর ঘটনা, এই তিনটা বিষয় কোন গল্পের কে লেখছে, তারপরে কোন বিষয়ের উপর, তারপর কোন ঘটনা, এই তিনটা বিষয় তোমরা ভালো করে টপিক অনুযায়ী, যেমন লেখকের যা বললাম জন্ম মৃত্যু, তারপর কোনটা থেকে শুরু হয়েছিল, কোনটা লিখছিল আর কি প্রথমে, এইটা। তারপরে যে বিষয় বা ব্যক্তির বিষয় আমরা বলতেছি, তার কিছু টপিক, তারপর ঘটনা কিছু। আজকে আমরা প্রথম সুবার ব্যাপারে কিছু বললাম। আশা করি সামনের ক্লাসগুলোতে তোমরা আরো ভালো কিছু পাবা। তার জন্য অবশ্যই তোমাদের রেসপন্স ভালো হতে হবে, তোমরা লাইক কমেন্ট করবা, এগুলাই। আর কারিগরি বিদ্যালয়ের সাথে থাকবা সবসময়। তোমাদের ডিপ্লোমা এডমিশনের জন্য আমাদের যে কোর্স আছে, এই কোর্সের সাথে থাকবা। যে কোনো ধরনের প্রয়োজনে যোগাযোগ করবা এই নাম্বারে। আশা করি সকল তথ্য দিয়ে তোমাদের সাথে থাকবো আমরা। সবাইকে শুভকামনা ডিপ্লোমা পরীক্ষার জন্য।